চৌধুরী বাজারে যেটি হচ্ছে সুবর্ণচরের সবচেয়ে বড় বাজার এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এখানে একটা ময়লার ডাস্টবিন পড়েছিল, যেটি আসলে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন ছিল। সেই ময়লা ডাস্টবিনটি আসলে নিয়ে আমরা অনেক নিউজ করেছিলাম, আমাদের সাংবাদিকরা এই বিষয়ে অনেক নিউজ করেছিল। তারই পরিপ্রেক্ষিতে আমাদের সুবর্ণ সন্তান নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় সুবর্ণচর ছাত্রদল আপনারা দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে এবং পরিচ্ছন্নতার কাজ চলমান। এবং এই হারিচৌধুরী বাজারটি হচ্ছে আপনার একদম হারিচৌধুরী বাজারের প্রবেশ মুখেই, যেটি সোনালী ব্যাংকের অপোজিটেই এই ডাস্টবিনটি, এখান থেকেই ময়লার দুর্গন্ধ ছড়াতো। আপনারা দেখতে পাচ্ছেন সুবর্ণচর ছাত্রদল তারা অক্লান্ত পরিশ্রম করে এই ময়লার ডাস্টবিনটি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে সুবর্ণ সন্তান নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায়। আপনারা জানেন ইতিপূর্বেও তারা বিভিন্ন সেবামূলক কাজ করেছিল, সেবামূলক কাজের উদ্যোগ নিয়েছিল। তার এই ধারাবাহিকতা, তাদের এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছে। আশা করছি তাদের সেবামূলক কার্যক্রমগুলো চলমান থাকবেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সকলে মিলেই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রয়েছে এবং এটি আসলে বহুদিনের পুরানো একটি ডাস্টবিন। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখি সাইডে, সবাই ব্যস্ত রয়েছে এবং এখানে দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনবো। আপনারা তো এই দীর্ঘদিনের এই যে পুরানা ডাস্টবিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নিয়েছেন, আসলে এটাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের মতামতগুলো একটু ব্যক্ত করুন জনসম্মুখে। ধন্যবাদ জব্বার ভাইকে। আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের সুবর্ণচরের কৃতি সন্তান জনাব নাসির উদ্দিন নাসির ভাইয়ের পরামর্শে এবং প্রত্যক্ষ তদারকিতে আজকের এই বাজারের পরিচ্ছন্নতা অভিযান যাতে অংশগ্রহণ করেছে আমাদের চট্টগ্রাম ডিগ্রি কলেজ ছাত্রদল ও সুবর্ণচর উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ। আমরা এই পরিচ্ছন্নতা অভিযানের জন্য আমাদের এই তদারকির জন্য আমাদের নাসির উদ্দিন নাসির ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটা জিনিস বলতে হয় যে বাজারের একটা হারিচৌধুরী বাজার সুবর্ণচর একটি বৃহৎ বাজার। এই বাজারের সভাপতি পটকালে চট্টগ্রাম ইউনিয়ন পরিষদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন এবং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুদ্দিন সহ একটা পরিচালনা কমিটি রয়েছেন, তাদের দায়িত্ব রয়েছে বাজার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। তাদের এই আজকের এই অব্যবস্থাপনার কারণে আজকের বাজারে এই অপরিচ্ছন্ন অবস্থায়, তো এই অপরিচ্ছন্ন অবস্থা যেন না থাকে এবং পরিচ্ছন্ন রাখার জন্য ওনারা যেন একটা উদ্যোগ নেয়। সেই উদ্যোগটা হচ্ছে যে প্রত্যেকটা দোকানের সামনে যেন একটা ডাস্টবিন থাকে, তারা তাদের ময়লাগুলো যেন ওই ডাস্টবিন রাখে। হারিচৌধুরী বাজার একটা বৃহৎ বাজার, এখানে মাত্র একজন ঝাড়ুদার পরিচ্ছন্ন কাজের জন্য একজন ঝাড়ুর আছে, ওনারা আরও দুইজন ঝাড়ুদার নিয়োগ করতে পারে। এই ক্ষেত্রে বাজার ব্যবসায়ীরা তাদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি আমাদের নোয়াখালী যে সিভিল সার্জন অফিস রয়েছে তাদের কিন্তু দায়িত্ব রয়েছে যে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান সহ বাজারগুলো তদারকি করার জন্য। এই ক্ষেত্রে তাদের যে নিয়মিত যে অভিযান রয়েছে বা নিয়মিত যে ওনাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম আমরা কিন্তু পরিলক্ষিত করছি না। বাজারের যে সিভিল সার্জন তাদের সুবর্ণচর যে স্যানিটারি অফিসার রয়েছে ওনারও আমরা কার্যক্রম তেমন একটা দেখতে পাচ্ছি না। ওনাদের সে তদারকিটা থাকবে বাজার পরিচ্ছন্নতার জন্য। পাশাপাশি আমরা যারা এই সচেতন জনগণ রয়েছি সবাই যেন এই পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা থাকে। আমরা যেন ময়লা স্তূপ যেন যত্রতত্র না ফেলে একটা নির্দিষ্ট স্থানে যেন আমরা ফেলি, যাতে করে সবার সুস্বাস্থ্য বজায় থাকে এবং এই বাজারের সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশের জন্য সবাই সমন্বিত কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের
কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাইকে, উনি এই সামাজিক কার্যক্রমগুলো চলমান রাখার জন্য ভবিষ্যতে আরও যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন। ধন্যবাদ মহিবকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুবর্ণচর ছাত্রদলের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে। ছাত্রদলের যারা নিবেদিত সৈনিক তারা অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের হাজিরচৌধুরী বাজারে পুরানা রাজধানী পরিচ্ছন্নতার কাজেই তারা নিয়োজিত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে নেতৃত্ব দিচ্ছে যারা, তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, তাদের বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনা কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরিফ রয়েছে, সাবেক ছাত্রনেতা। আরিফের মুখ থেকে কিছু কথা শুনবো। ধন্যবাদ। 21 শতকের সময় উপযোগী ছাত্র রাজনীতির প্রেক্ষাপট সৃষ্টি করার জন্য আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে সকলের কাছে গ্রহণযোগ্য ছাত্র সংগঠন হিসেবে তৈরি করার জন্য আমরা কাজ শুরু করেছি। আপনি জানেন, আমাদের সুবর্ণচরের সবচেয়ে বড় বাজার হচ্ছে হারিচৌধুরীর বাজার। এই হারিচৌধুরীর বাজারের উপর দিয়ে আমাদের সুবর্ণচরের যোগাযোগের একমাত্র যে সড়ক রয়েছে, সোনাপুর থেকে আমাদের চেয়ারম্যানঘাট পর্যন্ত মূল সড়কটি এই বাজারের উপর দিয়ে গিয়েছে। আমাদের এই বাজারের উপরেই যে পরিমাণ ময়লার স্তূপ হয়ে আছে, আমাদের মূল যে সড়ক রয়েছে সেই সড়কের উপরে, পাশাপাশি আমাদের পাশেই রয়েছে সুবর্ণচরের যে সরকারি ব্যাংক সোনালী ব্যাংক। সেই সোনালী ব্যাংক আমাদের এই জায়গাটির সামনে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা দীর্ঘদিন পর্যন্ত যেহেতু এই বাজারে বসবাস করি, এই এলাকায় বসবাস করি, এই এলাকার মানুষ, এই এলাকার ব্যবসায়ীরা খুবই অতিষ্ঠিত হয়ে আছে, খুবই কষ্টের মধ্যে আছে। পরিবেশ দূষণের কারণে এখানে দীর্ঘ কয়েক বৎসরের ময়লা স্তূপ পড়ে আছে। এখানে বাজার পরিচালনা কমিটির দায়িত্বে যারা ছিলেন বা যারা রয়েছেন, ওনারা কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কারণে আমাদের স্থানীয় সাংবাদিক কর্মী যারা রয়েছেন, ওনারা রিপোর্ট করার পরে এই রিপোর্টটি আমাদের ছাত্রদলের সাংগঠনিক নেতা, বাংলাদেশের ছাত্র সমাজের বর্তমান সময়ের আশা আকাঙ্ক্ষার প্রিয় প্রতীক সুবর্ণচরের কৃতি সন্তান জনাব নাসিরউদ্দিন নাসির ভাইয়ের দৃষ্টিগোচর হয়েছে। উনি ওনার দৃষ্টিতে আসার পরেই উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যেন জাতীয়তাবাদী ছাত্রদলের সকলে একসাথে হয়ে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করি। আমাদের হারিচৌধুরী বাজারের এই সড়কে যে ময়লার স্তূপ রয়েছে, এই স্তূপ পরিষ্কার করে মানুষ যেন খুব সুন্দরভাবে চলাচল করতে পারে, এখানে পরিবেশ দূষণের মতো কোনো ঘটনা যেন আর না ঘটে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত রাখবো। আমরা ইতিমধ্যে আপনারা কয়েকটি বিষয় দেখেছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চলমান এসএসসি পরীক্ষা থেকে শুরু করে আমরা এই সমাজের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম যেগুলো রয়েছে, আমরা আমাদের প্রিয় নেতা জনাব নাসিরউদ্দিন নাসিরের নির্দেশনায় আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করতেছি। আমরা আগামীতেও সাধারণ মানুষের যৌক্তিক যে কোনো বিষয় নিয়ে সামাজিক এবং স্থানীয় শিক্ষাবান্ধব যে কর্মসূচি রয়েছে, আমরা সবসময় জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করব। আমাদের এখানে উপস্থিত আছে চট্টগ্রাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, আমাদের উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জানাচ্ছি আরিফকে। এবং কিছু কথা শুনবো ছাত্রনেতা বেলাল খানের কাছ থেকে। আমাদের বাজার আমরা পরিষ্কার রাখবো, এই প্রতিজ্ঞার অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সমস্ত জায়গায় আপনার ময়লা আবর্জনা পড়ে আছে, সমস্ত জায়গায় আপনার এই মাঠে এবং আগে নেই, সেখানে পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওই সমস্ত জায়গা থেকে ডেঙ্গু মশা জন্ম হওয়ার সম্ভাবনা আছে। আমরা ওই সমস্ত জায়গাগুলো আমাদের ছাত্রদলের সহযোগিতাদেরকে নিয়ে আমরা সেগুলো স্বেচ্ছাসেবী হিসেবে আমরা কাজ করতেছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রদলের সহযোগিতা যারা আছে, তারা যে সমস্ত বাজারে ময়লা আবর্জনা যে সমস্ত জায়গায় পড়ে আছে, ওই সমস্ত জায়গায় চলাফেরার সময় আপনার সাধারণ মানুষের অসুবিধা হয় এবং সেই জায়গাগুলো থেকে
আপনার ডেঙ্গু মশা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেই সমস্ত জায়গায় আমাদের ছাত্রদলের সহযোদ্ধাদেরকে নিয়ে আমরা সেগুলো পরিষ্কার করতেছি। তার ধারাবাহিকতায় আজকে হালিশহর বাজারের যে সমস্ত জায়গায় ময়লা আবর্জনা পড়ে আছে এবং ওখান থেকে আপনার ওখানে চলাফেরা জনসাধারণ চলাফেরা অসুবিধা হচ্ছে এবং ওখান থেকে ডেঙ্গু মশা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই সমস্ত জায়গায় ওগুলাকে আমরা পরিষ্কার করার জন্য কাজ হাতে নিয়েছি। ইনশাআল্লাহ আমরা দ্রুত অতি সত্বর এই কাজগুলো আমরা শেষ করব। আমি আরেকটা কথা বলবো, আগামী ছাত্রদল হবে আপনার স্বেচ্ছাসেবী সংগঠন এবং 21 শতকের সামাজিক এবং মানবিক কাজের মাধ্যমে দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল 21 শতকের সবচেয়ে জনপ্রিয় সংগঠন হিসেবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বেলালকে সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে সুবর্ণচর ছাত্র দলের অক্লান্ত পরিশ্রম চলমান। সেই ঐতিহ্যবাহী পুরানা ডাস্টবিনটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তারা সকলেই নিবেদিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বর্তমান সুবর্ণচর যে ঐতিহ্যবাহী চর্যাপদ ডিগ্রি কলেজ রয়েছেন, ডিগ্রি কলেজের বর্তমান সভাপতি আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াসিন আরাফাতের মুখ থেকে এই বিষয়ে কিছু শুনবো, তাদের মানবিক সংগঠন নিয়ে, তাদের কার্যক্রমগুলো নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নোয়াখালী কৃতি সন্তান নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরিফ ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম করছি। দীর্ঘদিন যাবৎ প্রধান সড়কের পাশে এই ডাস্টবিনটি থাকার কারণে এখানে পরিবেশ পরিস্থিতি খুবই বিপর্যয় হয়েছে। এই কারণে নাসিরউদ্দিন নাসির ভাই ঈদ পরবর্তী সময়ে এখানে বাজারে এসেছিলেন। বাজারে এসে এগুলো দেখার কারণে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় আজকে বাজারের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করছি। এটা আসলে সামাজিক কার্যক্রমের অংশবিশেষ হিসাবে নাসিরউদ্দিন নাসির ভাই আমাদেরকে ইতিমধ্যে অনেকগুলো কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দিয়েছেন, আমরা এগুলো পালন করেছি। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জনকল্যাণমূলক কার্যক্রম করে, ভবিষ্যতে এর দ্বারা অব্যাহত থাকবে। চর্যাপদ ডিগ্রি কলেজ ছাত্রদল সবসময় সামাজিক যে কোনো কাজে, শিক্ষামূলক যে কোনো কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ জানাচ্ছি ইয়াসিন আরাফাতকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা ময়লার স্তূপগুলোকে সুন্দরভাবে পলিথিনে করে তারা রেখেছেন এবং নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবেন। এবং পুরো ময়লার স্তূপটি তারা পরিকল্পনা নিয়েছেন যে আজকের ভিতরে তারা এটা ক্লিয়ার করবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা সাথে একই বড় সড় মেশিনও নিয়ে এসেছেন ময়লাটি পরিষ্কার করার জন্য। যাই হোক, তাদের অক্লান্ত পরিশ্রম চলমান, তাদের এই অক্লান্ত পরিশ্রমটাকে স্বাগত জানাচ্ছে আমাদের সকলেই। কেননা দীর্ঘদিনের এই ময়লার স্তূপটি ছড়িয়েছে গন্ধ এবং পরিবেশ দূষণ করেছে। যেহেতু সামনেই রয়েছে যে সোনালী ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে রয়েছে ইসলামিক এটিএম বুথ। তো যাই হোক, সবাই আমরা ময়লার বিষয়ে সচেতন থাকবো, যত্ন আমরা ময়লা ফেলবো না, এই দিকে আমরা অন্তত খেয়াল করব। এবং সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে ইনশাল্লাহ হাজির হব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমরা যেন আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা আমরা যেন রাখি, সুন্দর রাখি, যত্ন আমরা যেন ময়লা না ফেলি। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের পরিবেশ সুন্দর রাখবো এবং ময়লাগুলো গুছিয়ে যেখানে রাখার দরকার সেখানে রাখবো। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুবর্ণচর ছাত্রদলের সকল যারা পরিশ্রমী সদস্য রয়েছেন সকলকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুবর্ণ সন্তান নাসিরউদ্দিন নাসিরকে সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতেও আমাদের সুবর্ণচরের মঙ্গলের জন্য ভালো কিছু উদ্যোগ নেবেন, সেই আশায় ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছি। আবারও সমসাময়িক বিষয় নিয়ে হাজির হব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ক্যামেরা